আদেশে রস করলে কেউ রাগ করে না। আমি যদি এখানে নামাজে রস করি কেউ রাগ করবেন? কথা বলে না করবেন। রোজা রস করলে কেউ রাগ করবেন? এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, দান সদাকা করো, এগুলো হলো আদেশ। এই ওয়াজ করলে কেউ রাগ করে না, বরং পাশে বসা কমিটির লোকেরা খুশি হয়ে বলে হুজুর একের হুজুর নিরপেক্ষ। কথা বলছেন না কেন? নিরপেক্ষ। এবার আসেন, খবরদার চুরি করা যাবে না, রডের বদলে বাঁশ দেয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ক্ষমতায় যে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ওই পার্শ্ববর্তী দেশের পরামর্শে ইসলাম বিরোধী শিক্ষানীতি করা যাবে না। আগে রজে রাগ করেনি, পরে রজে রাগ করে কেন? কারণ আদেশের ইসলাম মানলে সমস্যা হয় না, যত সব সমস্যা হয় নিষেধের ইসলামে। আমি আরো ক্লিয়ার করি। আল্লাহর বান্দা, আমরা কতটুকু সুন্নাত মানি আর কতটুকু মানি না। একটা মসজিদে ইমাম সাহেব নিয়োগ হলো, ইমাম নিয়োগ হওয়ার পরে ইমাম বলল আমি বড় কড়া ইমাম, হক কথা বলি, আমি কারোর মানি টানি না, এই মসজিদ চলবে আল্লাহর আইন দিয়ে। কেউ রাগ করবে? করবে না। আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, কেউ রাগ করবে? হুজুর বলছে আমার আইন দিয়েও চলবে না, সভাপতির আইন দিয়েও চলবে না, পরিচালকের আইন দিয়েও চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইন দিয়ে। জনগণ বলছে একটা কাজের হুজুর পাইছি। কারণ কার আইন দিয়ে মসজিদ চলবে? ওই হুজুরই এবার বলতেছে শোনো, শুধু মসজিদ আল্লাহর আইন দিয়ে চললে হবে না, ওই কোর্টও আল্লাহর আইন দিয়ে চলতে হবে, ওই সংসদও আল্লাহর আইন দিয়ে চলতে হবে। লোকেরা বলতেছে আগে তো ভালো মনে করিলাম, এই হুজুর তো বদ আছে। কথা বলছেন না কেন? এ পাশের ভাইরা কি আমার কথা বুঝতেছেন? যতক্ষণ মসজিদ আল্লাহর আইনে চলবে বললাম আপনি খুশি হলেন, আমি যেই বললাম সংসদ আল্লাহর আইন দিয়ে চলা লাগবে আপনি খুশি হলেন না। কারণ মসজিদের মধ্যে আপনি ভালো থাকতে চান, কিন্তু সংসদে যে চুরি করে, বাটপারি করে, জনগণের গলায় পা দিয়ে, কানাডায় বাড়ি করে আপনি দেশ ছেড়ে পালাতে চান। এই জন্য আপনি ওই বলেন যে সব বলেন হুজুর মসজিদে কি লাগবে, এসি নেন। শোনেন, আমি ক্লিয়ার করে বলছি, এই যুগে যদি ফেরাউন থাকতো আর ওরা যদি জানতো মসজিদে এসি দিলে আর মসজিদে টাইলস লাগাই দিলেই জান্নাতে যাওয়া যায়, এই বাংলাদেশের সব মসজিদ ফেরাউন হাতে করে করতো। কি মনে করতেছেন? এই দেশের সব মসজিদ ফেরাউন বলতো সব মসজিদ আমি করে দেব। মসজিদে যান, হারামখোরগুলো মসজিদ চালাচ্ছে, সুদখোরগুলো মাদ্রাসা চালাচ্ছে, ওরাই মসজিদের টাইলস আর এসি কে কিনে দিয়ে খতিবকে, ইমামকে হক কথা বলতে অবাধ্য করছে, কথা বলতে দিচ্ছে না সব জায়গায়। কেন? ও হারাম টাকায় মসজিদে এসি দিলে সভাপতির পদ পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, আপনাদের এলাকার কোন মসজিদে যদি মদ খেয়ে ঢুকতে দেবেন? কি করবেন? আপনাদের এই শ্যামনগরের এক চাচা বলতেছে রক্ত খোলে দেবে বাইরে যাবো। আচ্ছা এবার বলেন, মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? জোরে বলেন, মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? ওরে বাবা, যেই মসজিদের মুসল্লিরা মদখোরকে মসজিদে ঢুকতে দেয় না, মদ খেয়ে মাতাল, তাই ওই একই মসজিদের মুসল্লিরা সুদখোরকে টাকার জোরে সভাপতি বানায়, লজ্জাও করে না। কেন? টাকা বড় জিনিস। ওই লোক বলে যে টাকা থাকলে নাকি বাঘের দুধও মেলে। আমি আসলেই জানি না যে বাঘ দুধ দেয় কিনা, এবং জানি টানি না ভাই, কথার জন্য বলছি। শুনেন, এদেশে আদেশের ইসলাম চলে, এদেশে নিষেধের ইসলাম চলে না। রাগ করতেছেন আপনারা? আদেশের ইসলাম চলে, সৎ কাজের আদেশ দাও, এদেশে সেই ইসলাম চলে, কিন্তু অসৎ কাজে বাধা দাও, এদেশে সেই ইসলাম চলে না। কিন্তু কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, শুধু সৎ কাজের আদেশ আর চোখের সামনে অন্যায় দেখার পরেও প্রতিবাদ না করলে বেঈমান হয়ে মরা লাগে, ইমানদার হয়ে মরা যায় না। দলিল নেন, আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠিয়েছিলেন। নবী কি নবী? তার কণ্ঠের সুর শুনলে পাগল হয়ে যেত, আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে দিয়া ওই নবীর তেলাওয়াত শোনার জন্য গাছের ডালে বসে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি তেলাওয়াত তার! দাউদ নবী
উনি যখন তেলাওয়াত করতেন নদীর মাছগুলা বিচারণ করা বাদ দিয়া নদীর কিনারায় এসে এত 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 মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতো। ওই সময় যদি কোনো মানুষ মাছগুলোকে ধরেও নিত, মাছগুলো টের পেত না, এত মন দিয়ে তারা তেলাওয়াত শুনতো। আল্লাহর বান্দারা ওই যারা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন তাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ যারা মাছ ধরতো না, ধরতেও দিত না। আর একটা গ্রুপ যারা মাছ ধরতো কিন্তু অন্যরা ধরলে নিষেধ করতো না। আর একটা গ্রুপ মাছ ধরতো এবং অন্যদেরকে ধরতে বলতো। তিনটা গ্রুপ যখন হয়ে গেছে, মাছগুলো কমপ্লেন দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে। আমরা যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে যাই, ওরা তো শুনেও না, আমাদেরকে শুনতেও দেয় না, আমাদেরকে ধরে ধরে নিয়ে যায়। আল্লাহ বলল দাঁড়াও, নবীকে বলে দিচ্ছি, নবীকে বলে দিচ্ছি, সে যেন আমার পক্ষ থেকে শরীয়তের আদেশ জারি করে দেয়। সপ্তাহে যেদিন তেলাওয়াত হবে শনিবার, ওই দিন কেউ মাছ ধরতে পারবে না, কেউ মাছ ধরতে পারবে না। নবী আমার আদেশ দিয়ে দিলেন, আমি যেদিন তেলাওয়াত করব সেদিন মাছ ধরা যাবে না। এবার তারা একটা বুদ্ধি বের করলো, একটা সিস্টেম তারা বের করলো। তারা শনিবারের দিন মাছ ধরতো না ঠিকই, কিন্তু মাছগুলো যখন কিনারায় আসতো তখন মাছগুলো যেন বেরিয়ে যেতে না পারে সেজন্য চারো পাশ দিয়ে বাদ দিয়ে দিত। বাদ দিয়ে দেওয়ার পরে ওই দিন তারা আর মাছ ধরতো না। পরের দিন যখন ওই যে নিষেধটা উঠে গেছে, মাছ ধরা যাবে, এবার ওই দিন তারা মাছ ধরে নিয়ে চলে যেত। নবী এবার তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো, কি সর্বনাশ, তোমরা মাছ ধরছো কেন? ও নবী, তোমার কথাও ঠিক আমাদেরও ঠিক, তুমি বলেছো তেলাওয়াতের দিন ধরা যাবে না, আমরা তো তেলাওয়াতের দিন ধরি না, আমরা তো অন্য দিন ধরি। এমন ইবলিস কিন্তু আমাদের অঞ্চলেও আছে। কি সমস্যা দেখেন, কি সমস্যা। ও সরাসরি বলবে না কোরআনের মাহফিল বন্ধ করো, ও বলবে বক্তার লিস্ট দাও। কথা বলছেন না কেন? এবার বক্তার লিস্ট দিলে দেখতেছে বক্তার কোনো সমস্যা নাই, তাইলে কি বলবে, আয়োজন করছে কারা, তাদেরকে দাও। সেটাও ঠিক আছে, তাও তো কোরআনের মাহফিল হতে দেয়া যাবে না। তখন বলতেছে পরীক্ষা চলতেছে। কথা কয় না, বলে পরীক্ষার সময় দেয়া যাবে না। এখন তো পরীক্ষা নাই, দেয়া যাবে না কেন? এবার পরীক্ষাও নাই, দেয়া যাবে না কেন? দেয়া যাবে না কেন? বলতেছে শবে বরাত। ওরা কি ইসলাম ভালোবাসে, শবে বরাতের দিন ওয়াজ করতে দেবে না? কথা বলছেন না কেন? আমি কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? ভালো করে বুঝেন, এ যুগে ও যুগে আসলে কাফেরদের আগে থেকে এখনকার কাফেরের মিল এক, শুরু থেকে এখনকার মুমিনদের মিল এক। বন্ধুগণ আমার, তারা এবার শনিবারের দিন মাছ ধরে না ঠিকই, পরের দিন ধরে। আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আমার আল্লাহ বলেন কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বললেন যারা আমার আদেশ মানে না তাদের বান্দর বানায় দাও। এবার বলেন শ্রেণী ছিল কয়টা? দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে শোনার মধ্যে শ্রেণী ছিল কয়টা? জোরে বলেন একা কয়টা? তার মধ্যে একটা শ্রেণী শুনতো আর বাধা দিত, আর একটা শ্রেণী শুনতো কিন্তু বাধা দিত না, আর একটা শ্রেণী নিজেও মাছ ধরতো, অন্যকেও ধরতে বলতো। আল্লাহ বলছে দুইটা শ্রেণীকে বানর বানা, একটা শ্রেণীকে বাঁচায় রাখ। শুনেন শুনেন, ভালো করে শুনেন, যারা অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না ওরা হলো বান্দরের জাত। আপনার চোখে কি হয়েছে? আপনার চোখে কি নেবা হয়েছে? আপনি চোখ দিয়ে সব দেখেন, ইসলাম বিরোধিতার কাজগুলো আপনার চোখে কেন পড়ে না? আমি একটু আপনাদের শোনাই কি কি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, একটু শুনেন। চট্টগ্রামে চক্ষু হাসপাতালে কর্মচারীদের বোরকা আর নেকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রোদের কারণে যেন বৃষ্টি হয়, সালাতুল ইস্তেসকা পড়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে, তারা দেয়নি। কিন্তু একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শিখদেরকে তরবারি নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতারের আগে কোরআন তেলাওয়াত করার অপরাধে তারা হাফেজের মুখ ফাটায় রক্ত বের করে দিয়েছে। ওই একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রমজান মাসে হোলি খেলার অনুমতি দিয়েছে, নিষেধ করে নাই। কথা বলছেন না কেন?
কথা বলছেন না কেন? এদেশে যদি গণতন্ত্রের মানে হয় কথা বলা, এদেশে গণতন্ত্রের মানে যদি হয় কথা বলা, এদেশে গণতন্ত্রের মানে যদি হয় কথা বলা, এদেশের নায়িকারা গায়িকারা কথা বলতে পারে, এদেশের মদখোর ঘুষখোর জেনাখোরেরা কথা বলতে পারে, এদেশের চোর ডাকাতগুলো কথা বলতে পারে, আলেমরা কেন কথা বলতে পারে না? আলেমরা তো ঘর জামাই নয়, তারা তো এই দেশের সূর্য সন্তান। সবাই কথা বলতে পারে, তারা পারে না কেন? কারণ এদেশের গণতন্ত্র জালেমদের জন্য। এদেশের গণতন্ত্র জালেমদের জন্য, এদেশের গণতন্ত্র আলেমদের জন্য নয়। রাগ করতেছেন ভাই? রাগ করিয়েন না, শুনেন, শুনেন বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝেন। তাইলে আদেশের হজ, এদেশে কোনো সমস্যা নয়, নিষেধের হজে সমস্যা। অন্যায় যদি আপনি বাধা দেন তাইলেই আপনার উপরে মানুষ খেপে যায়। আর একটু ভালো করে আমি আপনাদের বুঝাই দেই, খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। অন্যায় কাজে যদি আপনি বাধা না দেন, এখন রোদ যে কোনো সময় বৃষ্টি আসে না, আবার অনেক সময় এত বেশি আসে নিয়ে পারি না, হয় হয় হয়। কোন সময় দেখবেন আমফান, কোন সময় সিডর, কোন সময় আইলা, মানুষ যা চায় না তাই পায়। একের পর এক গজব, একের পর এক গজব, এত 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 গজবে ভরে গেছে দেশ। একটাই কারণ মানুষ অন্যায় দেখলে বাধা দেয় না। আর যখন মানুষ অন্যায় বাধা দেয় না, যারা অন্যায় করে শুধু ওরা মরে না, যারা অন্যায় করেও, অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না, ওদের সাথে কিন্তু ওরাও মরে। আপনি বলবেন হুজুর কি কথা? তাকান মুসা আলাইহিস সালামের দিকে, বলল আল্লাহ দোষ করে একজন, সাজা দেন সবার, আপনার বিচার পছন্দ হলো না। এই কথা শুনতেছেন আপনারা আমার? মুসা আলাইহিস সালাম কি বলছেন আল্লাহকে? আল্লাহ দোষ করে একজন আর শাস্তি দেন সবার, এটা কোনো বিচার হলো? আল্লাহ বলছেন যাও ওই পিঁপড়ের চাকে একটু দাঁড়াও। কিসের চাক? পিঁপড়ের চাকে তিনি দাঁড়িয়েছেন, 4-5টা পিঁপড়া তাকে কামড় দিয়েছে। এত রাগ হয়েছে মুসা আলাইহিস সালামের, সবগুলো পিঁপড়া পা দিয়া এমন ভাবে তিনি পিষে মেরেছেন। আল্লাহ বললেন মুসা সবগুলারে মানলি কেন? তোরে তো সবগুলো কামড়াই নাই, তোরে তো সবগুলো কামড়াই নাই, তুই সবগুলো মানলি কেন? মুসা আলাইহিস সালাম বলছেন তাইলে এই যে 4-5টা আমারে কামড়ালো, বাকিগুলো বাধা দিল না কেন? কথা কয় না গা? এই 4-5টা যে আমারে কামড়ালো, বাকিগুলো বাধা দিল না কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ও মুসা, এই হাজার হাজার পিঁপড়ের মধ্যে 4-5টা তোমারে কামড়েছে, তুমি সহ্য করতে পারো নাই, পা দিয়ে এদেরকে তুমি হত্যা করে ফেলেছ। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ মাজলুমদের পক্ষে থাকলেও যারা জালিমদের অন্যায় দেখে প্রতিবাদ করে না, তুমি যেমন পিঁপড়া একই সাথে শাস্তি দিয়েছ, আমি আল্লাহ একই কারণে দুই গোষ্ঠীকেই দুনিয়া থেকে শেষ করে দেই। কথায় রাগ করতেছেন বোধহয়? এবার একটু মোবাইল বের করি, শুনেন বন্ধুগণ আমার, খুব মন দিয়া শুনেন। ও বন্ধু, আপনি হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় ফাও কথা বলতেছে, একটু কোরআনের আয়াত শুনেন। সূরা আনফাল আয়াত নাম্বার 25, আমার আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ভাই? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনা, তোমরা এমন ফাসাদ থেকে, এমন ফিতনা থেকে বেঁচে থাকো। এই ফিতনা কিন্তু শুধু তোমাদের উপরে পড়বে না, বরং তোমাদের মধ্যে যারা জালেম, এই জালেমের জুলুম দেখে যারা প্রতিবাদ করে না, এদের উপরেও পড়বে। কথাকার জোরে বলেন না কথাকার? তাইলে খালি অন্যায় করছে এটা বললে হবে না, অন্যায়ের প্রতিবাদও করা লাগবে। এবার আমার কাছ থেকে কথা শুনেন, ভালো করে বুঝেন। আমাদের দেশে কি অন্যায় আছে? কথা বলতে যেভাবে বলতেছেন কোনো অন্যায় নেই, আছে আছে অন্যায় আছে। এদেশে কত অন্যায়, এদেশে কত অন্যায়, এদেশে কত অন্যায় চলতেছে। এদেশে তো সেদিন সবচাইতে বড় অন্যায় করা হয়েছে, যেই দিন হাসতে থাকা মানুষটাকে হসপিটালের মধ্যে ঢুকে হত্যা করা হয়েছে। সবচাইতে বড় অপরাধ সেই দিনে দেশে হয়েছে। প্রতিবাদ কই?
12 সালের জোশ কই? মানুষ এখন ভেবেই নিয়েছে জালেম আর সরবে না, এইভাবে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষ যখন পরাজয় বরণ করে, জালিম তার উপরে টিকে থাকে কিয়ামত পর্যন্ত। বন্ধুগণ আমার, এবার আরেকটু ভিতরে যাই। আমি বললাম আপনাদেরকে সারা সৎ কাজের আদেশ করে, কিন্তু অসৎ কাজে নিষেধ করে না। তারা আল্লাহ রাসূলের আনুগত্য করে। এবার খুব মন দিয়া শুনেন, খুব মন দিয়া বুঝেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ বিন রাবিয়া। কি নাম বলেন? সাদ বিন রাবিয়া। তিনি কোন সাহাবী? তিনি ছিলেন মূলত মদিনার। কোথার? মক্কাতে এসেছে তারা হজ করতে। এসে মক্কার লোকেরা বলে বলে বেড়াচ্ছে, মক্কাতে একটা পাগল এসেছে, পাগল। যে পাগল একেবারে যা বলে মানুষকে বশ করে ফেলে, সে পাগল। মদিনার লোকেরা চিন্তা করলো কেমন পাগল, একটু দেখে আসি। দাওয়াত করে করে বলছেন তারা, যে দেখতেছে এমন একটা পাগল, যেই পাগল কণ্ঠ দিয়ে যা বলে এটা শুধু কানে না, এটা মানুষের হৃদয়ে ঢুকে যায়। তারা বলল, একে কেমন পাগল দেখি তো কি বলে। রাসূলের তেলাওয়াত গুলো শুনে তারা পাগল হয়ে গিয়েছে। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মদিনায় ফিরে গেছে। সুবহানাল্লাহ। তারা মদিনায় যাওয়ার পরে এবার তারা সবাই মিলে আলাপ শুরু করেছে। তারা বলতেছে, মক্কায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তাকে কাফেররা মারে, বাড়ি থাকতে দেয় না। নামাজ যখন রাসূল পড়তে যায় তখন রাসূলের পিঠের ওপরে নাড়ি ভুড়ি চাপায়া দেয়। আর আমরা সহ্য করব তা হতে পারে না, চোখ দিয়ে দেখব তা হতে পারে না। কারণ সাহাবীরা তো আর আমাদের মতো ছিলেন না। আমাদের মতো ছিলেন? রাসূলের শ্রোতারা কি আমাদের মতো শ্রোতা? আমাদের শ্রোতারা তো ওয়াজে আসার আগে বিড়ি খায়, আবার বাড়ি যাওয়ার সময় বিড়ি খায়। কথা বলছেন না কেন? খায় না, খায় না, খায় না। ওয়াজ করতে গিয়েছি কক্সবাজারে, আমি বেলালি হুজুর আর মোনার হোসেন মুমিন ভাই এক মঞ্চে ওয়াজ করতে গেছি। তো মুমিন ভাই সবার আগে ওয়াজ করে চলে গিয়েছে আর একটা মাহফিলে, আর বেলালি হুজুর আর একটা মাহফিল করে আসবেন, আর মাঝখানে আমি রয়েছি। আমি আমার ওয়াজ শেষ করে বিশ্রামে গিয়েছি। কথা হচ্ছে যখন বেলালি হুজুর দোয়া করবে আমি মঞ্চে এসে একসাথে চলে যাব। যখন আমি এরকম মঞ্চের দিকে ঢুকতেছি, ওই একদম বিশাল বড় মাহফিল, সেটা আজকে আপনাদের যা জনগণ তার চাইতে অন্তত 10 গুণ বেশি, এত বড় মাহফিল। যখন ঢুকতেছি হুজুর তখন আস্তাগফিরুল্লাহ দোয়া দরুদ পড়াচ্ছে, দোয়া করবে। একজন দেখছি বিড়ি খাচ্ছে। এখন হুজুর যে আল্লাহুম্মা আমিন বলেছে, ওই লোকটা টেনশনে পড়ে গেছে যে দোয়া ধরবো না বিড়ি ফেলবো। আমরা অবাক হয়ে দেখলাম ও লোকটা চরম বুদ্ধিমান, বিড়িও ফেললো না, দোয়াও ফেললো না। আল্লাহুম্মা আমিন। কথা কয় না কা। আমার সাথে থাকা ছেলে জিন্নাওরে বললাম, চলো একটু কথা বলে আসি, কি অবস্থা। আমি বললাম, ভাই এই সিগারেট আর মোনাজাত কি একসাথে চলে? সিগারেটটা ফেললে হতো না? বলতেছে হুজুর 12 টাকা দাম। 12 টাকা দাম। আমাদের শ্রোতা তো এরকম শ্রোতা, কিন্তু রাসূলের সাহাবীরা তো এরকম নয়। ওরা জানে, ওরা মানে, ওরা জানে, ওরা মানে। আমরা জানি কিন্তু মানি না। কথা বলছেন না কেন? সুদ খাওয়া হারাম সবাই জানেন, তাহলে ওয়াজ করা লাগবে কেন? ঘুষ খাওয়া হারাম সবাই জানেন, ওয়াজ করা লাগবে কেন? নামাজ পড়া ফরজ সবাই জানেন, ওয়াজ করা লাগবে কেন? আমরা জানি কিন্তু মানি না। আর দোষ দিই হুজুরি, যে হুজুরির ওয়াজে কাজ হইতে না। কথা বলে না কেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, খোদার হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক না বে ঠিক? নামাজ ফরজ সেটা, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও মানো। নামাজ দিনের খুঁটি, নতুন করে বলবো কেন?
রোজা দিনের খুঁটি নতুন করে বলবো কেন, রোজা ফরজ সেটা ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার নয়তো ওটা পায়খানাতে পেটটা ভরো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার নয়তো ওটা পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আসতে ঠিক না জোরে ঠিক? যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন, যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন, যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে লাগে তোমার বড্ড ভারী, তাই বুঝি দিয়ে মেটাও মোটা সুতোর লুঙ্গি শাড়ি। হিসাব করে যাকাত দিতে লাগে তোমার বড্ড ভারী, তাই বুঝি দিয়ে মেটাও মোটা সুতোর লুঙ্গি শাড়ি। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট, হ্যাঁ এখন শেষ করলে ভালো হয় আমার ভাই। মানে আল্লাহ শুক্রিয়া, আমি কয়দিন আগে এই কাশিমারি এসেছিলাম, আপনারা অনেকে জানবেন। কাশিমারির গুলো শ্রোতা আছেন নাকি এখানে? মাশাআল্লাহ, ওরা আছে। এই কাশিমারিতে আমি ওয়াজ শুরু করে শেষ করেছিলাম, তারা সাক্ষী, জিজ্ঞাসা করেন একটা মাছি পর্যন্ত ওঠে নাই। আমি সাধারণত একটু অন্যরকম, সেটা হলো খুব প্রখ্যাত মানুষ যারা, তাদের সাথে মাহফিল নিতে চাই না ভাই। কারণ ওনারা নেমে চলে গেলে ওনাদের যারা একেবারেই একান্ত ভক্ত আছে তারা ওয়াজ করে কেন, আমি কেন, অন্য কোনো বক্তা আসলেও বসাতে পারে না। তো রোকন ভাই অনেক পপুলার মানুষ, আমি এটাই জানি যে উনি চলে যাওয়ার পরে কিছু মানুষ তারা শুধুই রোকন ভাইয়ের জন্য এসছে। এবার এই লোকগুলো যখন চলে যাবে, আর আমি এটাও জানি এনারা আমাকে অনেক রাত করে দিবে, আমি একবার ভাবছিলাম না বলে দেই, তা এই বন্দেকাটিতে আমার আত্মীয় স্বজনে ভরা, ওরাও বারবার ফোন দিচ্ছে, আমি চিন্তা করলাম যাই। তো এই যে আমি ওয়াজ শুরু করার আগেই অধিকাংশ মানুষ চলে গেলেন, এইটা যখন দেখি আমার ওয়াজ করার মানসিকতা একদম নিচে নেমে যায়। কারণ এই মানুষগুলো যদি কোরআনের জন্যই চলে আসতো, তাহলে একজন বক্তা যিনি কোরআনের কথা বলবেন তাকে রেখে চলে যায় কেমনে? কথাকে আমি বোঝাতে পারছি আপনাদেরকে? এটা আমার জন্য কষ্টের জায়গা। আমাদের বাংলাদেশের মুসলমান বলে আমরা কোরআন ভালোবাসি, তবে সেটা ব্যক্তি দেখে, ব্যক্তি দেখে ভালোবাসে। ব্যক্তি যতক্ষণ তারা আছে ততক্ষণ, ব্যক্তি চলে গেছে, এই যে জনগণ চলে গেছে, এই কমিটির মনে কি হবে জানেন? যে কেমন বক্তা আনলাম, লোক থাকলো না, আমাদের আগামীতে এর চাইতে ভালো বক্তা লাগবে, তাই সেই বক্তা গান গাক আর কৌতুক করুক। ঠিক আছে কথা? আর এখন তো অনলাইন শরীফ আছে, মোটামুটি ইউটিউব শরীফ আছে, সেখান থেকে তো বক্তা সিলেকশন খুবই সহজ। কিন্তু আমাদের দেশে আলেম বক্তা কম, বকার জন্য বক্তা বেশি। বিশ্বাস করেন যদি পরিবেশটা আগের মতোই থাকতো, আমার এই আলোচনার ধাস টোটাল অন্যরকম হতো, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম সাদ বিন রাবিয়ার কথা মনে আছে আপনাদের? সাদ বিন রাবিয়া মদিনাতে আলাপ করলেন, কি করা যায়, কি করা যায়, নবীকে তো এইভাবে মক্কায় রেখে আমরা মদিনাতে শান্তিতে ঘুমাতে পারি না। তার মানে বোঝা যায় নেতারা বিপদে থাকলে কর্মীরা আরামে বাড়ি ঘুমাতে পারে না, ঠিক কিনা বলেন? তারা এবার একটা বৈঠক করলো মক্কার অদূরে, যেটাকে আমরা বলি আকাবার শফাত। হাজির হয়েছে তারা, রাসূলকে ডেকে এনেছেন, কথা বলেছেন রাসূল আপনাকে নিয়ে যেতে চায়। প্রথমবারের মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, দ্বিতীয়বার আবার তারা মিটিং ডেকেছেন, হাজির হয়েছেন সাহাবায়ে কেরাম, হাজির হয়েছেন রাসূল, আর তার সাথে হাজির হয়েছেন রাসূলের চাচা। খুব মন দিয়া বুঝেন। সেখানে কথাবার্তা শুরু হতে লাগলো। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই রাজার বেশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের বেশে? রাজার বেশে। আল্লাহ রাসূল বললেন, আমি যেতে চাই, কিন্তু আমার অভিভাবক আমার চাচা তোমাদের সাথে কথা বলবে। চাচা এবার দাঁড়িয়ে বলছে, ও মদিনাবাসী, মক্কার কোন লোক যেন আমার ভাতিজার গায়ে হাত দিতে না পারে। আমি ছাতার মতো ভূমিকা রেখেছি। বৃষ্টি যেমন, ছাতা যেমন বৃষ্টি থেকে বাঁচায় দেয়, আমি বিভিন্ন কষ্ট থেকে আমার ভাতিজাকে বাঁচায় দিয়েছি। ও মদিনাবাসী,
যদি আমার ভাতিজা তোমাদের মদিনায় যায়, তোমরা আমার ভাতিজার জন্য কি করতে পারবা? ওই যে সাদ বিন রাবিয়া, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচার সামনে আপনার কাছে কথা দিচ্ছি আল্লাহর নামে কসম করে, মদিনায় যাওয়ার পরে যদি আপনার পরে কোনো আঘাত আসে, কোনো আঘাত আসে, কোনো আঘাত আসে, মদিনাবাসীর পক্ষ থেকে বলে দিলাম, আগে আঘাত আমাদের গায়ে লাগা লাগবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবী আপনার গায়ে কারোর নখের আঁচড় পড়তে দিব না। আল্লাহ রাসূলের চাচা কথা শুনলেন, শুনে খুব খুশি হলেন, বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও যাও যাও, আমি বুঝতে পেরেছি মদিনার লোকেরা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। শুধু মদিনার লোকেরা কেন, বাংলাদেশের লোকেরাও তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। বন্ধুগণ আমার, রাসূল এবার মদিনাতে গেলেন। উহুদ যুদ্ধে রাসূল আক্রান্ত হলেন কাফেরদের দ্বারা। অনেকগুলো মানুষ মানব ঢাল হয়ে রাসূলকে ঘিরে ধরলেন। চারিদিক থেকে তীর আসতে লাগলো। যারা রাসূলকে ঘিরে ধরলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাদ বিন রাবিয়া। সাদ বিন রাবিয়ার শরীরের তীর লাগতে 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 70টার উপরে তীর লেগেছে, কিন্তু রাসূলকে ছেড়ে চলে যান নাই সাদ বিন রাবিয়া। হঠাৎ করে একটা তীর সাদ বিন রাবিয়ার কলিজা সোজা এসে এমন ভাবে বিদ্ধ হয়েছে, সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনে পড়ে গেছেন, আর উঠে দাঁড়াতে পারছেন না। একটা পর্যায়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে, আল্লাহর নবী আহত হয়েছিলেন, তিনি এখন সুস্থ। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই সমস্ত সাহাবীরা আমাকে চারপাশ দিয়ে মানব ঢাল করে আমার শরীরে আঘাত থেকে আমাকে বাঁচিয়েছিল, তার মধ্যে আমি সাদ বিন রাবিয়াকেও দেখেছিলাম। এখন আমি সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখি না কেন? সাদ বিন রাবিয়াকে খুঁজতে শুরু করো। নবীর আদেশে সাহাবীরা সাদ বিন রাবিয়াকে খুঁজতে শুরু করে দিয়েছে। ও সাদ, ও সাদ, ও সাদ, তুমি কোথায়? না সাদ, উত্তর নাই। সাদ উত্তর দিবে কেমনে? সাদের শরীরে ওই তীরের আঘাত বিদ্ধ হতে হতে এত রক্ত পড়েছে, সাদের শরীরে রক্ত শূন্য হওয়ার কারণে মুখ দিয়ার কথা বের হচ্ছে না। অনেক কষ্ট করে সাদ তার হাতটা উপরের দিকে তুলে নাড়লেন। ওই সাহাবী যিনি খুঁজছিলেন তিনি বুঝতে পারলেন ওটাই সাদ হবে। সাদের কাছে যে বলছে, সাদ উঠো। সাদ তো কথা বলতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ইশারায় ডাকলেন, বুঝালেন, তোমার কানটাকে তুমি আমার মুখের কাছে আনো। যখন ওই সাহাবী সাদ বিন রাবিয়ার মুখের কাছে তার কানটা আনলেন, সাদ বিন রাবিয়া ফিসফিস করে বলছে, ও রাসূলের সাহাবী, আমি রাসূলকে আকাবার শপথের সময় কথা দিয়েছিলাম, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীকে আঘাতপ্রাপ্ত হতে দিব না। তুমি আমার শরীরের দিকে তাকায়া সাক্ষী দাও, আমার শরীরে কি আর রক্ত আছে? সাহাবী তাকায় দেখলেন রক্ত শূন্য, শরীর সাদা হয়ে গেছে। সাহাবী বলছেন, সাদ রে, তোমার শরীরে আর রক্ত নাই। সাদ বলছে, আমি এখনই শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব। তুমি নবীর কাছে যে বলবা, সাদ আমাকে যেই কথা দিয়েছিল রক্ত থাকতে নবীকে ছেড়ে যাবে না, আমি রক্ত থাকতে নবীকে ছেড়ে যাই নাই। আমি আমার দেয়া কথা রেখেছি, নবীও যেন তার দেয়া কথা রাখে। নবী বলেছেন, আমার সাথে যারা থাকবে তারা জান্নাতে যাবে। নবী যেন আমাকে নিয়ে জান্নাতে যায়, এই ওয়াদা তুমি নবীর কাছ থেকে নিবে। তাদের আনুগত্য আর আমাদের আনুগত্য কেমন? কত পার্থক্য আমাদের আনুগত্যে, কত পার্থক্য! সাহাবীদের আনুগত্যের সাথে আমাদের আনুগত্য মিলে না, তবে আমাদের আনুগত্য মিলে আব্দুল্লাহ বিন উবায়ের আনুগত্যের সাথে। কথা বলছেন না কেন? নামাজে মিলে, সমাজে মিলে না, আজানে মিলে, স্লোগানে মিলে না। বলবেন হুজুর কেমন কথা? তাইলে এবার উদাহরণ শুনেন। একটা অঞ্চলে মসজিদে মুয়াজ্জিন নিবে, বিজ্ঞপ্তি দিয়েছে। কি নিবে? কথা বলে না, কি নিবে? মসজিদে কি নিয়োগ দিবে? লিখে দিয়েছে একটা মুয়াজ্জিন লাগবে, এই এই যোগ্যতা, আর নিচে সুন্দর করে লিখে দিয়েছে বেতন। কথা বলে না কা? আলোচনা সাপেক্ষ, মানে সব কথা ওপেন, খালি বেতনটা গোপন। কারণ হুজুর ঠকানোর জন্য বাংলাদেশি কমিটিগুলো উস্তাদ। কথা বলেন না কেন?
বাবা হুজুরদের মোটে বেতন দিচ্ছে হবে না। সেই দিন এক হুজুর সাক্ষাৎকার দিয়েছে, যে ইমাম 15 বছর ধরে, তার বেতনও 1500। সুবহানাল্লাহ, নাকি 1500 টাকা বেতন, তা খাবে কি আর পড়বে কি? আর আপনি বলছেন গরিব। আরে বাংলাদেশে গরিব কে আছে রে ভাই? এক এলাকায় ডিশ লাইন চলে, এক মসজিদের আন্ডারে 300 ডিশ লাইন, প্রতি ঘরে 300 করে টাকা। ও দিতে পারে, মসজিদে 10 টাকা দিতে পারে না। কথা বলছেন না কেন? তখন আর গরিব হয় না, গরিব হয় হুজুরির বেতন দিতে গিলি, আর সারা দুনিয়ার মানুষের রোগ হয় দিনা শোধ করতে গিলি। কথা বলে না কা? মুয়াজ্জিন নিবে লিখে দিয়েছে। এখন অনেকগুলো 27টা ছেলে মুয়াজ্জিন হওয়ার জন্য দরখাস্ত দিয়েছে। কমিটি বলল তাইলে ওপেন, তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এরকম মাইক টাইক লাগানো হয়েছে, ইন্টারভিউ দেয়া হচ্ছে। ভাই আজানের পরীক্ষা নিচ্ছে। আজান দিতে দিতে 7 নম্বরে এমন একজন আজান দিয়েছে, ভাই ওর আজান শুনে মহিলারা রান্না করা ধুয়ে মুয়াজ্জিন দেখতে এসেছে। কথা বলছেন না কেন? কি দেখতে এসেছে? একটু জোরে বলেন না, কি দেখতে এসেছে? মুয়াজ্জিন দেখতে এসছে। বা মুয়াজ্জিন দেখতে এসছে, বিশাল ব্যাপার। এত ভালো আজান। বাড়ি গিয়েছে স্বামীরা, সব কমিটির লোক বলছে তো ওই মুয়াজ্জিন না রাখো, ভাত বন্ধ। ওরা তো নিরুপায়, মুয়াজ্জিন ডাকবে, সেই মুয়াজ্জিনকে ডেকে বলতেছে আপনার চাকরি পাকা। বলছে ওইসব বস বাদ দেন, আগে বলেন বেতন কত। কমিটির লোক বলতেছে আজান দেওয়া, তাও কন্ট্যাক্ট করে বলতেছে হ্যাঁ, নাই তো তোমাদের তো জীবনে বিবেক হবে না। তা কত টাকা? বলতেছে আমার বেতন দেয়া লাগবে 20,000 টাকা। কমিটির লোক বলতেছে আগের ডাব দিতাম 5,000 টাকা। বলতেছে ঠিকই আছে, যেরাম মাওলানা সেরাম সামিয়ানা। কথা বলে না, যেরকম মাওলানা সেরকম সামিয়ানা। মাওলানা যেরকম সামিয়ানাও সেরকম করেছো। এখন আমার সুর, ও তো আগের থেকে জানতে পেরেছে যে মহিলারা বলেছে এই কথা। এখন তো এদেশের মানুষ আর কারোর ভয় পাক আর না পাক, বোধ তো পায়। কথা বলে না কেন? বোধ তো পায়। এই শ্যামনগরের গাবুরায় অস করতে গেলাম রমজানের আগে। ভাই এই আপনাদের এই গাবুরায় যে আমি অস করতেছি, জান্নাতে গেলে স্বামীর স্ত্রীকে খুশি রাখা লাগবে, স্ত্রীর স্বামীকে খুশি রাখা লাগবে। এক চাচা উঠে বলতেছে তাহলে আমার আর জান্নাতে যাওয়া হইল না। আমি বললাম চাচা মানে কি? বলতো তোমার চাচি জীবনে আমার কোনো কাজে খুশি হয়নি। এটা তো আমার অজ। সবাই বউরে একটু ভয় পায়। আমাদের আল্লামা সাইদি সাহেব হুজুর একটা উদাহরণ দিয়েছেন, আমি দেবো ভাই। সাইদি সাহেব হুজুর ওয়াজ করতেছে, এক রাজা জিজ্ঞাসা করতেছে তার উজিরকে যে আমাদের রাজ্যের সবাই আমাকে ঠিকঠাক ভয় পাই তো? উজির বলতেছে আপনারে ঠিকঠাক ভয় পাক আর না পাক, সবাই বউরে ভয় পায়। রাজা বলতেছে সে কি কথা? আমি বড় না বউ বড়? বলছে ডেকে দেখেন। সব জনগণ ডেকেছে, ডেকে বলতেছে তোমরা কি সবাই বউকে ভয় পাও? কেউ কিছু বলছে না লজ্জায়। বলছে বউকে ভয় পাও যারা যারা ডান পাশে যাও তারা তারা, আর বউকে ভয় পাও না যারা যারা বাম পাশে যাও তারা তারা। সব ডান পাশে গেছে, খালি এক মাল বাম পাশে গেছে। রাজা বলতেছে তাহলে তুমি তো আমার রাজ্যের একমাত্র সুপুরুষ, যে তুমি বউরে ভয় পাও না, তুমি একমাত্র বাম পাশে গেলে, আসো বুকে জড়াই ধরি। বলছে রাজা আমি বউরে ভয় পাই কিনা আমি নিজেও জানি না, তবে আমার বউ বলে দিয়েছে সবাই যে পাশে, তুই যদি সে পাশে যাস তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেব। শুনতেছেন আপনারা? তার মানে বউরে একটু ভয় সবাই পাই, হুজুর খেজুর সবাই একটু বউরে ভয় পাই। কি বলেন আপনারা বন্ধুরে? বুঝেন কথা? এখন বউর ভয়তে মুয়াজ্জিন নিয়োগ। এখন মুয়াজ্জিন নিয়োগ হলো, কথা ভালো করে মন দিয়ে বুঝেন। এখন মুয়াজ্জিনের কাজ কি? কথা বলে না। মুয়াজ্জিনের কাজ কি? আজান কি বলে দেয়? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, সৎ লোকের আইন চাই, কি বলে দেয়? তো সবাই একটু মুখ দিয়ে বলেন কি বলে দেয়? আল্লাহু আকবার। কার নামে স্লোগান? এই যে মুয়াজ্জিন মসজিদে আজান দেয় সুন্দর করে, কেউ ওরে মারে? কথা বলে না, মারে? বেতন বাড়ে, কিন্তু বলেটা কি? কথা বলে না, বলেটা কি? অবাক করা ব্যাপার। যেই মুয়াজ্জিন আল্লাহর ঘরে আল্লাহর নামে স্লোগান দিলে কেউ মারে না, কেউ ধরে না, বরং বিভিন্ন বাড়ি থেকে ডিম সিদ্ধ হাদিয়া আসে। ওই একই মুয়াজ্জিন যদি আল্লাহু আকবারের স্লোগান মসজিদে না দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে দেয়, তাইলে যারাই তার বেতন বাড়িয়েছে ওরাই তার জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানায় পাঠায় দেয়। এদেশের মানুষ মসজিদে ইসলাম মানে, রাজপথে মানে না। রাগ করতেছেন আপনারা বোধহয়? রাগ করেন না। এদেশের মানুষ মসজিদে ইসলাম মানে, বাইরে মানে না। এদেশের মানুষ ওয়াজ মাহফিলে ওয়াজের কথা বললে ঠিকই মানে,
কিন্তু সংসদ থেকে দিনের কথা বললে মানে না। এরা মমতাজের গান শুনতে রাজি, কিন্তু হুজুরদের ওয়াজ শুনতে রাজি না। ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? বন্ধুগণ আমার, তাইলে আমি বললাম আনুগত্য কয় প্রকার? জোরে বলেন, আনুগত্য কয় প্রকার? 1 নাম্বার আদেশ, 2 নাম্বার নিষেধ। এবার আসেন মূল কথায়। এই কোরআন আমার সামনে, ও সাতক্ষীরাবাসী, একটা মানুষ যদি 99টা আদেশ মানে কিন্তু একটা নিষেধ না মানে, ও জাহান্নামে যাবে। ভালো করে শুনেন, কয়টা আদেশ মানে? জোরে বলেন না, কয়টা? আর একটা নিষেধ না মানলে কোথায় যাবে? বলবেন দলিল। দলিল নেন। এই পৃথিবীর প্রথম মানুষ কে? একটু জোরে বলেন না, প্রথম মানুষ কে? আল্লাহ তারে কি দিয়ে বানাইছে? তাইলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? জোরে বলেন, মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? খুলিকাল ইনসানা মিন তিন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তাওলাহু 60 জিরান। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন নিজের বৈশিষ্ট্য দিয়া 60 গজ লম্বা। সুবহানাল্লাহ কয় না কা? 60 গজ লম্বা মানুষ যদি আপনাদের এই অঞ্চলে থাকতো, তা মসজিদের কাতার ওই 3 ফিট হলি হইতো? পুরো গ্রাম মিলে তো একটা কাতার লাগতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ মানুষ হিসেবে প্রথম করেছেন, তার মানে বোঝা যায় আমরা বান্দরের জাত নই, আমরা মানুষের জাত। কথা বলছেন না কেন? আর যারা বলে মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে, নিশ্চিত ভাবে ওই গুলার বাপ মা 14 গোষ্ঠী বান্দরের জাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে কোথায় রেখেছেন? জোরে বলেন না, কোথায় রেখেছেন? সেই কথা আল্লাহ বলেছেন, ইয়া আদামু উসকুন আনতা যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিগতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম আলাইহিস সালামকে এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী যাও যাও যাও, 2 জন জান্নাতে বাস করো। সুবহানাল্লাহ কয় না কা? আমাদের আদি পিতার বাড়ি কোথায়? তাইলে আমাদের মূল বাড়ি কোথায়? খালি দাগ আর খতিয়ান নাম্বার মুখস্থ রাখতে হবে, নাই জায়গা হবে না। তার মানে নামাজ কালাম এই খতিয়ানগুলো ঠিকঠাক করতে হবে, আবার জান্নাতে যাওয়া যাবে। আদম আলাইহিস সালামকে এবার বললেন আল্লাহ তাআলা, তুমি আর তোমার বিবি জান্নাতে যাও। খুব ভালো করে বুঝেন, আগে বলেছে আনুগত্য কয় প্রকার? 1 নাম্বার কি? 2 নাম্বার? এবার আল্লাহ বলছেন, ওকুলা মিনহা রাগাদান হাইসু শিগতুমা, এই জান্নাতের মধ্যে তুমি যা ইচ্ছা করবা। আদেশ না নিষেধ? কথা বলেন, আদেশ না নিষেধ? যা ইচ্ছা করবা, যা ইচ্ছা খাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা পড়বা, সব আদেশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন। আর আল্লাহ একটা মাত্র নিষেধ দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। কিন্তু খবরদার, ওই গাছের কাছে যাবা না। আদেশ না নিষেধ? জোরে বলেন না, আদেশ না নিষেধ? আদম আলাইহিস সালাম সব আদেশ মেনেছিলেন, তাও তাকে জান্নাত থেকে নেমে আসতে হয়েছে একটা নিষেধ না মানার কারণে। কথা বোধহয় আমি বোঝাতে পারছি না। আদম আলাইহিস সালাম সব আদেশ মেনেছেন, সব আদেশ মেনেছেন, তারপরেও তাকে জান্নাত থেকে নামা লেগেছে একটা নিষেধ না মানার কারণে। তাইলে শুনেন, আপনার আমল আকাশ সমাও যদি হয়, আর যদি আপনি নিষেধ মানতে না পারেন, আপনিও জান্নাতে যেতে পারবেন না। কথা কি মনে থাকবে নাকি ভাই? মনে থাকবে, মনে থাকবে। আদেশ আর নিষেধ, এখনো বাংলাদেশে আমরা আদেশের ইবাদত আর নিষেধের ইবাদত এখনো আমরা বান্দাকে বোঝাতে পারলাম না। তাইলে আদেশ আর নিষেধ মানা মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। কথা বলছেন না কেন? একটু না অর্ধেক। এই দাড়ি রাখা কি? কথা বলে না কা? দাড়ি রাখা কি? টুপি? রক্ত দেয়া? না না না, এটা নেই, এটা নেই ইসলামে। এই সুন্নাতটা নাই। জেল খাটা সুন্নাত নাই? কথা বলে না, নাই। মার খাওয়া সুন্নাত নাই? তা আংশিক কেন মানছেন? দাড়িতে টুপিতে আপনার সুন্নাত ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে নাই কেন? কারণ আপনি অন্যান্য ক্ষেত্রের গুরুত্ব বুঝতেই পারেন নাই, মানে আপনি ইসলাম বুঝেন নাই। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? ঠিক প্রিয় ভাইয়েরা, আমার কথা একেবারে শেষ।
আর হচ্ছে না, ওই ঘুমিয়ে পড়েছে, ওই দেখেন হয়েছে। মানুষের শরীর তো, এ তো মানুষের শরীর। আপনারা খালি বলেন 12টায় না দিলি মানুষ আসে না, মানুষ আসে, আপনারা দেন না। ওরা জানেই দেবে 12টায়, তা আগে আসবে কি করতে? আর ভোলাতে যান, পিরোজপুর যান, বরিশাল যান, এশা শেষ, প্রধান বক্তা শুরু। ভাই বক্তা যদি দুনিয়ার সবচেয়ে খারাপ বক্তাও হয়, তাও লোক উঠে চলে যায় না, যে কি করবে? 11টা বাজে না ভাই, 10:30। 10:30টায় কারোর ফজরের নামাজ কাজা হয় না। আর আমাদের আল্লাহর রহমতে বক্তাতে শুরু করি, ক্যামেরাম্যান থেকে শুরু করি, মাইকালা থেকে শুরু করে, শ্রোতা থেকে শুরু করে 14 গোষ্ঠী রিক্সে থাকবে যে ফজরে চেতনা পাবো কি পাবো না, পাবো কি পাবো না। শয়তান বলতে আর একটু শোন, এমন ঘুমির সময় এমন কুতুকুতু দেবো যে আরো ঘুম জোরে আসবে, মানে মাথায় হাত বুলিয়ে দেবে। শুনতেছেন কথা? রাগ হলো বাস্তব কথা। অধিক রাত ওয়াজ করা সুন্নাহসম্মত নয়। আমি চলে গেলে আপনারা তো আমাকে বলতেন অহংকারী হুজুর, এজন্য রাত হলেও আমি ওয়াজ করতেছি, কিন্তু এটা সুন্নাহসম্মত নয়। আল্লাহ রাসূল অধিক রাতকে কথা বলতেন না। এখন আমাদের ট্র্যাজেডি হয়ে গেছে, এটা এখন করা লাগতেছে। তবে চেঞ্জ করেন ভাই, চেঞ্জ আসবে, বিশ্বাস করেন চেঞ্জ আসবে। চট্টগ্রামে সাইদি সাহেব 5 দিন ব্যাপী মাহফিলে প্রধান বক্তা ওয়াজ করতেন, প্রতিদিন মাগরিব বাদ, প্রতিদিন মাগরিব বাদ, প্রতিদিন মাগরিব বাদ এশার সালাত পড়ে একসাথে সবাই বাড়ি যেতেন। সাইদি সাহেবের নামে ওয়াজ হচ্ছে, কিন্তু এই সুন্নত মানা হচ্ছে না আর কি। প্রিয় ভাইয়েরা, আমি আর সামনের দিকে যেতে চাই না, এখন আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে কথা বলেছি কোন সূরার উপরে? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 31। আল্লাহর ভালোবাসা পেতে হলে কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য আমরা ইনশাআল্লাহ করব। আর রাসূলের আনুগত্য করতে হবে দুই ভাবে, একটা আদেশে আর একটা নিষেধে। আমরা আদেশ আর নিষেধের তুলনামূলক পর্যালোচনা করেছি। আল্লাহ এটার প্রেক্ষিতে আমাদের জীবনে ইসলাম মানার তৌফিক দান করুন। আজকের যে কমিটি সুন্দর আয়োজন করেছে, আসলে আয়োজনটা আজকে অনেক সুন্দর। বলা যায় যে এই অঞ্চলের মধ্যে ঈদের পরের প্রোগ্রামগুলোর মধ্যে এটা অনেক সুন্দর ছিল। আয়োজনটা তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। রামনগর দারুস সালাম জামে মসজিদ এবং যুব কমিটি, আমরা মসজিদ কমিটি এবং যুবকদের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করছি। সবার জন্য দোয়া করে আমরা এখন আমাদের আলোচনার শেষ দিক দিয়ে আমরা একটু ইস্তেগফার করে আমরা এখন একসাথে জামাতে ইনশাআল্লাহ দোয়া করব। কমিটির কোনো কথা আছে? এটা আপনাদের ব্যাপার, এটা তার আমাদের ব্যাপার না। ভাই দোয়া করে দিই ভাই, রাত হয়েছে। না ভাই বলা যাবে না, না না, আমরা আর ওয়াজের দিকে এগোচ্ছি না ভাই। যতটুকু বলেছি এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট, যদি আমল করতে পারি। আমিও 2 ঘন্টার আলোচনার নিয়ত করে এসেছি আজকে। আবার কিসের সঙ্গীত? আজকে আমার আগে 2 বক্তা সুপারস্টার ছিল গজলে, আবার কিসের সঙ্গীত? না না, কোনো সঙ্গীত এখন আর নাই। এখন কমিটি থেকে একটু কথা বলবে, এই মাইকটা দাও ভাই। আলহামদুলিল্লাহ, আমরা সালাতুল মাগরিবের পর থেকে ইসলামের গুরুত্বপূর্ণ দিক, কোরআন হাদিসের আলোকে আলোচনা এবং ইসলামী সংস্কৃতির যে মোহনীয় রূপ, তার মাধ্যমে আমরা দাওয়াত লাভ করেছি। এই সব ধরনের দাওয়াত আমরা আমাদের জীবনে যদি প্রতিফলিত করতে পারি, এর আলোকে যদি আমরা আমাদের জীবনকে নতুনভাবে ঢেলে সাজাতে পারি, তাহলে আজকের এই সিরাত মাহফিল, আজকের এই তাফসীর মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সার্থক হবে। আর যদি শুধু শোনার জন্য শুনে যায়, আনন্দ পাওয়ার জন্য যদি এখানে এসে থাকি, তাহলে কিন্তু এই সব আয়োজন বৃথা হয়ে যাবে। এই জন্য সংক্ষেপে আমার কথা হলো যে আজকে অনুষ্ঠান থেকে যেটুকু শুনলাম, এর আলোকে অন্তত আমাদের প্রত্যেকের মধ্যে যেটুকু ঘাটতি আছে, ত্রুটি আছে, অন্তত সেটুকু সংশোধন করার চেষ্টা করি, তাহলেই আমরা দুনিয়া আখিরাতে নাজাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে এই আয়োজনে যারা আলোচনা করে আমাদেরকে ধন্য করলেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করলেন, সকলকে আমরা এই আয়োজন দারুস সালাম মসজিদ যুব কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শ্রোতা হিসেবে এসে আজকের এই অনুষ্ঠানকে
সার্বিক সাফল্যমণ্ডিত করলেন। তাদের জন্য দুনিয়া আখিরাতের নাজাত কামনা করে, সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقوار الشير ملك الله রামনগর দারুসালাম জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে আজকের এই অনিন্দ সুন্দর আয়োজন থেকে কোরআনুল হাকিম থেকে কথা শেষ করে গভীর রাতে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ দয়া করে আজকে আমাদের দোয়াটুকু তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা দূর দূরান্ত থেকে এসে কথা বললাম, ও আল্লাহ সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে মাফ করে দাও। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি আমরা কেউ গুনাহমুক্ত নই। জীবন চলার পথে শয়তানের ওয়াসওয়াসায় কত গুনাহ আমরা করে ফেলেছি। আল্লাহ আমাদের ডানে গুনাহ, আমাদের বামে গুনাহ, আমাদের সামনে গুনাহ, আমাদের পিছনে গুনাহ। রে মালিক, গুনার কারণে যদি মানুষের শরীর থেকে গন্ধ বের হতো আল্লাহ, আমরা একজন আর একজনের পাশে দাঁড়াতে পারতাম না। আল্লাহ আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য তুমি আমাদের গুনাহকে গোপন রেখেছো। আল্লাহ দুনিয়াতে যেই গুনাহ গোপন রেখেছো হাসরেও সেই গুনাহ গোপন রেখো। আল্লাহ আজকের মাহফিলকে গুনাহ মাফের মাহফিল হিসাবে কবুল করে নিও। মাহফিল থেকে বের হব আল্লাহ বেগুনাহ মাসুম করে বের করে দিও। ও মালিক, যদি গুনাহ নিয়ে কবরে যায় কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে। রে মালিক, কে আছে সেই চাপ সহ্য করতে পারে? রে আল্লাহ, আল্লাহ দয়া করে জাহান্নামের আযাব তুমি আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ ও মালিক, একসাথে যারা হাত তুলে আমিন আমিন বলছি, হাসরের দিনে একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ হাত তুলেছে অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দয়া করে যারা মা বাবা হারিয়ে আমিন আমিন বলছে, ওই সমস্ত পিতা মাতার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও। ও মালিক, ফিলিস্তিনে মুসলমান ভালো নেই। ও মালিক, কাশ্মীরে মুসলমান ভালো নাই। আমরা রোজাতে কত ইফতারি সাহারি করেছি, আর ফিলিস্তিনের মানুষগুলো খাদ্যের অভাবে আল্লাহ ঘাট দিয়ে ইফতারি করেছে। ও মালিক, আমরা যখন সুন্দর পোশাক পরে গায়ে সুগন্ধি দিয়ে মসজিদে গিয়েছি, ফিলিস্তিনের মুসলমানেরা নামাজ পড়া অবস্থায় বোমার আঘাতে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমরা ফতোয়া জিজ্ঞাসা করি পানি খেলে রোজা ভাঙে কিনা, আর ফিলিস্তিনের মুসলমানেরা দোয়া করে প্রশ্ন করে, হুজুর বোমার আঘাতে শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে কিনা। আল্লাহ কত কষ্ট আমাদের ভাইয়ের আছে। ছোট্ট সন্তান মা বলে ডাক দেয়, পাশে কেউ নেই। আল্লাহ চিকিৎসার জন্য হসপিটাল নেই। ছোট্ট বাচ্চারা আল্লাহ রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে মারা যাচ্ছে। আল্লাহ মুসলমানদের তো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও।
আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের তুমি এক করে দাও। আল্লাহ ও আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের জামিনদার তুমি হয়ে যাও। আল্লাহ যেই দেশে বাস করি আল্লাহ এই দেশ কোরআন দিয়ে চলুক, এটা দেখে মরবার খুব স্বাদ। আল্লাহ এদেশ কোরআনের শাসন জারি করে দাও। আল্লাহ আল্লাহ কোরআনের শাসন দেখে মরবার তৌফিক দান করে দাও। আল্লাহ এদেশে যত কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ হাসতে হাসতে হাসপাতালে গিয়েছেন আল্লামা সাঈদী, এই মানুষটা শহীদ হয়ে বের হবে আমরা জানতাম না। আল্লাহ আল্লাহ যেই মানুষটা সারা জীবন স্বপ্ন ছিল বাংলাদেশ ইসলামী সালতানাত কায়েম হোক, আল্লাহ তার রক্তের বিনিময়ে দেশে তুমি কোরআনের পতাকা উড্ডীন করে দাও। ও আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা আয়োজন করলেন আল্লাহ উমরের মতো দিনের সৈনিক বানাও। আল্লাহ ও মালিক আজকের এই মাহফিলটাকে আরশে আজিমে তুমি কবুল করে নাও। যারা বিভিন্নভাবে সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো। আল্লাহ সভাপতি মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিবৃন্দকে কবুল করো। আমার আগে আমার প্রিয় ভাই কলিজার ভাই অ্যাডভোকেট রুকনুজ্জামান, আল্লাহ কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো গজলের মাধ্যমে শুনলেন। আল্লাহ কোরআনের এই প্রাণবন্ত ধারাভাষ্যকারের কণ্ঠকে আল্লাহ আমৃত্য তুমি সুন্দর রেখে দাও। আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ আমার প্রিয় ভাই আবু যর গিফারিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার সাথে এসেছেন আমার প্রিয় ভাই তরিকুল ইসলাম, আল্লাহ দ্বীনের জন্য সারা দেশ দৌড়াদৌড়ি করছে। আল্লাহ কোরআনের এই খেদমতকে নাজাতের উসিলা হিসাবে কবুল করো। আল্লাহ আমার প্রত্যেক সাথীকে তুমি কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা সর্বশেষ দোয়া করি, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না রে মালিক আমাদের মধ্যে কে আগে দুনিয়া থেকে বিদায় নিবে রে আল্লাহ, জানি না কে কার কাঁধে চড়ে কবর দেশে যাবে আল্লাহ, জানি না মসজিদের মাইক থেকে কার নাম মৃত বলে ঘোষণা হবে। আল্লাহ প্রকৃত ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত দেহখানাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না। আল্লাহ তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মৃত্যুর ডাক দিও না। আল্লাহ শাহাদাতের মরণ দান করে দিও। ও আল্লাহ যে মরণে বিনা হিসাবে জান্নাত শাহাদাতের মর্যাদা তুমি আমাদেরকে দান করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোগে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু তুমি দিও আমাকে মরিলেও যেন আল্লাহ দেখি তোমাকে। আল্লাহ মৃত্যুর সময় সাথে থেকো আর সবার জবান দিয়ে জারি করে দিয়ে মানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।